এখানে কি মেয়েরা আছে? আছে? শুনছে। আমি ওদের জান্নাতে যাবার ব্যাপারে একটা ছোট্ট হাদিস বলে দিই। বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন, একজন মহিলা যদি 4টে কাজ করে জান্নাত। কটা কাজ? 4টে। মায়েরা যারা আছেন, আমার স্ত্রী ছাড়া সবাইকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, আপনারা 4টে কাজ করুন, জান্নাত অপেক্ষা করছে। 4টে কাজ। এক, আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলেদের কোনো সুযোগ নেই। ট্রেনে আছেন, নামাজ পড়তে হবে। প্লেনে আছেন, পড়তে হবে। বৃষ্টি হচ্ছে, পড়তে হবে। পানিতে সাঁতার কাটছেন, অক্ত হয়ে গেছে, ওই অবস্থায় ইশারায় পড়ে নিতে হবে। আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, উপুর হয়ে পড়ুন। উপুর হয়ে পড়তে পারছেন না, চিত হয়ে পড়ুন। চিত হয়েও পারছেন না, বসে বসে যেটা আপনার ইচ্ছা পড়ুন। অজু করতে হবে, পানি লাগবে, পানি নেই, তায়াম্মুম করে পড়ুন। তায়াম্মুম করব, মাটি নেই, কিচ্ছু নেই, বিনা অজুতে পড়ুন। তবে আপনার পড়তেই হবে। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ মাপ নেই। ছেলেদের কোনো পর্যায়ে মাপ নেই। মেয়েদের এই যে প্রত্যেক মাসে আল্লাহর পক্ষ থেকে ওদের যে ছুটি, ওই ছুটি বাদ বাকি নামাজ কাজা করা যাবে না। এখানে মেয়েদের ব্যাপারে একটা কথা বলে দিই, পুরুষ মানুষেরও জেনে রাখা উচিত হবে। আমাদের পাড়া গ্রামের মেয়েরা অনেক ভুল করে, এগুলো লজ্জার কথা, কিন্তু শিখে রাখতে হবে। আপনারা আমাকে নিয়ে এসেছেন কিছু শেখার জন্য। গ্রামের মেয়েরা কিছু শিখবে, ছেলেরা কিছু শিখবে। এক, আমাদের মেয়েদের কিছু নিয়ম আসে। তারা যখন অসুখ হয়, বুঝে নেন কি অসুখের কথা বলছি। তারা যখন অসুখ হয়, 10 দিন না হলে বলছে মাথায় সাবান না দিয়ে পরিষ্কার কাপড় চোপড় সব না কাচাকুচি করে নামাজ পড়া যায় না। পাড়া গ্রামের মেয়েরা বলে, জি না, আজকে সন্ধ্যাবেলাতে আপনার শুরু হয়েছে শরীর খারাপ, কালকে দুপুরবেলাতে যদি বন্ধ হয়ে যায়, জোহরের নামাজের 10 মিনিট আগে যদি বন্ধ হয়ে যায়, জোহরের নামাজ ফরজ। কি বলছি বুঝতে পারছেন? গোসল করে জোহরের নামাজ পড়তে হবে। রাত 12টার সময় যদি আপনি নিশ্চিত হয়ে যান, রাত 12টা আমার শরীর খারাপ আর হচ্ছে না, ফজরের নামাজ আপনার জন্য ফরজ। শরীর খারাপ হয় না, ওই অবস্থাতেই 4 দিন বসে আছে, কবে 10 দিন হবে মাথায় সাবান দিবে, তারপরে গোসল করবে, তারপরে নামাজ পড়া ধরবে। বলছে, হুজুর এখন নামাজ পড়া ধরছি না। কেন? বলছে, আমার এখন 10 দিন হয়নি। কে তোমাকে বুদ্ধি দিল? কেউ 3 দিন, কেউ 5 দিন, এই পর্যন্ত। কারুর যদি আরো বেশি হয় 7 দিন, এই পর্যন্ত। ও জোহরের আগে যদি ওর শরীর খারাপ সেরে যায়, জোহরের সময়তে ওকে নামাজ পড়তে হবে। রাত 2টার সময়তে যদি ওর শরীর খারাপ ছেড়ে যায়, তখনই গোসল করে সাহারি খেয়ে ওকে রোজা রাখতে হবে। এগুলো পাড়ার মেয়েরা বুঝে না। বুঝিয়ে দিবেন আপনার স্ত্রীকে যে যখনই তোমার শরীর খারাপ শেষ, তখনই তোমার নামাজ ফরজ। আগামী ওয়াক্তের নামাজ তোমার জন্য ফরজ। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে একটা মেয়ে, জান্নাত যাবে। 2, সামাত শাহরাহা, আল্লাহ নবী বলছেন 1 মাস রোজা রাখবে। তবে একটা কথা বলি, শরীর খারাপ অবস্থায় রোজা যদি কাজা হয়ে যায়, অন্য মাসে করে দিতে হবে। নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ওটা টোটালি মাফ করে দিয়েছে। কি বললাম বুঝলেন? কিন্তু শরীর খারাপ অবস্থায় রোজা ছুট নেই একদম। চলুন। 3, ওয়াহাসানাত ফারজাহা ওয়াতাআত বালাহা, আল্লাহ নবী বলেছেন, মহিলা যদি জান্নাত যেতে চায়, স্বামীর সেবা করবে, স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবে। করে তো? করে না? ওই ভাই বলছে না, মানে খুব কষ্টে আছে। তাহলে বেচারা খুব কষ্টে আছে। বলছেন না, স্বামীর সেবা করে না। যা গ্রামের লোক ওর বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবেন। আল্লাহু আকবার। আমার একটা হাদিস মনে পড়ে গেল চট করে। হাদিসটা সবসময় বলি। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের স্বামী স্ত্রী মহাব্বত আর আল্লাহ নবীর স্ত্রীদের মহাব্বত দেখুন। আল্লাহ নবীদের স্ত্রীদের নাম বলার আগে কি বলতে হয়? মা, উম্মাহাতুল
মুমিনিন। প্রতিটা মোমেন মোমেনাতদের মা হচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রীগণ। তাহলে একজন স্ত্রীর নাম হচ্ছে আয়েশা, আমরা শুধু আয়েশা বলবো না, মা আয়েশা বলবো। হ্যাঁ, একজনের নাম খাদিজা, কি বলবো? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ফতেমার বেলা মা ফতেমা, ওর মাকেও বলছি মা, রেখেও বলছি মা। মানে কত যে ভুয়ো কথা চলছে। ফতেমার মায়ের নাম কি? খাদিজা, তাই তো? ফতেমার মায়ের নাম খাদিজা। তা খাদিজার নাম বলার আগে কি বলতে হবে? মা খাদিজা। তা তার বেটি ফতেমা, তার বেটির ব্যাপারে কি বলবো? কিচ্ছু বলবেন না, শুধু ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলবেন? ফাতেমা, এদিকে ফিরুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু এইটা বলবেন। মা ফাতেমা বলার দরকার নেই তো, হাদিসে কোথাও উল্লেখ নেই মা ফাতেমা। তবে আল্লাহর নবী নিজের বেটিকে মা বলে সম্বোধন করেছেন, এটা ভিন্ন ব্যাপার। আমি আমার মেয়েকে মা বলে ডাকি, আমি আমার মেয়েকে মা বলে ডাকি, ঠিক তেমন আল্লাহ রসুল ওনার মেয়েকে মা বলে ডেকেছেন। তা আমার মেয়েকে আপনি মা বলবেন কেন? আমার মেয়ের সঙ্গে তো আপনার বিয়ে করা বৈধ। কি বুঝতে পারছেন? আপনি কেন মা বলবেন আমার বেটিকে? আমি আমার বেটিকে মা বলবো, কারণ আমার বেটির সঙ্গে আমার বিবাহ কিয়ামত পর্যন্ত হারাম। এগুলো বুঝতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতটুকুই, তার আগে পিছে কিছু বলার দরকার নেই। আর ফাতেমার ব্যাপারে যত মিথ্যা কথা সমাজে মানুষ বলছে, মোবাইলে দেখতে পাচ্ছি, বলছে এটা মা ফাতেমার হাঁড়ি, মোবাইলে ফটো ছাড়ে না। হ্যাঁ, আর মুসলমানের ছেলে তো বোকা, ও তো কিছু বুঝে না, ও কমেন্ট করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এক গাধার বেটা গাধা। মা ফাতেমার হাঁড়ি ওর কোন বাপের ক্যামেরায় উঠেছে? এটা তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? মোবাইলে দেখতে পাবেন, বলছে এটা আল্লাহ নবী জুব্বা, বলছে নারে তাকবীর, আমিন, আল্লাহু আকবার। কে তোমাকে আমিন লিখতে বললো? ওটা আল্লাহ নবীর জুব্বা কোন ক্যামেরাতে উঠেছে? মোবাইলে দেখতে পাওয়া যায় না। এগুলো সব মিথ্যা কথা, ফেক। সব শেয়ার কমেন্ট করার জন্য সব আজে বাজে পোস্ট করে। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিস বর্ণনা করছেন চমৎকার। আল্লাহ নবীকে তিনি কত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতেন, আমি যে গিলাসে পানি পান করেছি, আমি গিলাসটাকে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আর আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে তৈরি করে তিনি খেতেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমার আঁঠু খেতেন আল্লাহ রসুল। আপনার বউ খায় আপনার আঁঠু? আর সারাদিন যা বিড়ি টানে, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে ওর পাশে থাকে, এইটা আলহামদুলিল্লাহ। মানে ওর মুখে যে কি গন্ধ, আল্লাহু আকবার। ওদের জন্য বাসে ট্রেনে পর্যন্ত ওঠা যায় না। যাবেন একটু বাস স্ট্যান্ডে বাথরুমে যাবেন, বিড়ি আর বিড়ি, মনে হচ্ছে বিড়ির মেলা চলছে। সত্যি মেয়েদের কপাল খুব খারাপ, ওই জন্য আপনার সংসার করছে, বুঝলেন তো? আপনার মতো পুরুষ মানুষের কাছে ও যে থাকে, এটা আলহামদুলিল্লাহ বলুন। আর কিছু মানুষ আছে তো সাদা